السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আল আমিন সমাজ কল্যাণ যুব সংঘ বাহাদুরপুর দক্ষিণ টিকরপাড়া বেয়ানীবাজার সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সুন্দর পরিবেশে কোরআন সুন্নাহ থেকে তাফসীর শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে ঈমান এবং কুফর এই বিষয়ে আলোচনা করব। আল্লাহর উপর ঈমান আনা, তাগুতকে অস্বীকার করা মুমিনের সবচেয়ে বড় জরুরি বিষয়। মুমিনের জন্য আমলের চাইতে অনেক বেশি জরুরি, এবং আমল কোনো গুরুত্ব নেই, আমলের কোনো তাৎপর্য নেই, আমল কোনো কবুল হবে না যদি ঈমান না থাকে। কোন ব্যক্তি 40 বার 100 বার হজ করলো, হজ করার পরে আপনি তার কাছে গেলেন, ভাবলেন আহ কত সৌভাগ্যবান ব্যক্তি, সে 100 বার হজ করছে। যদিও 100 বার হজ করা একজন মানুষের জন্য প্রায় অসম্ভব। 100 হজ করা প্রায় অসম্ভব, কারণ 100 বছর হায়াত পাইলেই তো আর প্রথম বছর থেকে সে হজ করতে পারবে। 100 বারও যদি কোনো ব্যক্তি হজ করে, শোনেন, আর কয়েকদিন পরে ধরা খায় যে সে আসলে মুসলমানই না, তার হজ কবুল হবে? বলেন।